আমার নাম আরিফ। এটা শুধুই একটা গল্প না, এটা একটা স্বীকারোক্তি, একটা স্মৃতি যেটা আমাকে ঘুমোতে দেয় না। অনেক বছর আগের কথা। আমার গ্রাম গৌরীপুর, একটা ছোট নিরিবিলি জায়গা, দুনিয়ার চোখের আড়ালে। গ্রামের প্রান্তে আছে একটা পুরনো কাঠের সেতু, দাঁড়িয়ে আছে জলভূমির উপর। লোকেরা বলে সেটা অভিশপ্ত, কেউ একা পেরোলে আর ফেরে না, দুজন গেলে ফেরে শুধু একজন। সেই রাতে আমি আর আমার বন্ধু তানিম গিয়েছিলাম সেই সেতুর কাছে। আমি ফিরে এসেছিলাম, সে আসেনি। এখন তুমি শুনছো এই গল্পটা, তাহলে হয়তো অভিশাপ তোমাকেও ডাকছে। সেই দিন। আরিফ, তুইও কি এইসব পুরনো গল্পগুলো বিশ্বাস করিস? সেতুটা একটা কাঠের সেতুই তো। রাত 12টা বাজতে চলছে, এই সময় যেতে হবে নাকি? এটাই তো পারফেক্ট সময় আমার ইউটিউব চ্যানেলের জন্য। ভূতের সেতু, ভাইরাল কন্টেন্ট একদম। চল লাইভে যাই, প্রমাণ করব কিছুই নেই। তুই কি সত্যি সিরিয়াস? হ্যাঁ, চল। হঠাৎ সব এত চুপচাপ কেন হয়ে গেল? কে কে বললো এটা? এটা আমার নিজের কণ্ঠস্বরের মতো, কিন্তু আমি তো বলিনি। তানিম, সেতুর নিচে কিছু একটা আছে, আমি নিশ্চিত। তুই ভয় পাচ্ছিস, এত ডরালে চলবে? দেখ, আমি যাচ্ছি একেবারে শেষ মাথা পর্যন্ত। তানিমের পা সেতুর শেষ এগিয়ে যায়। কাজ কড়কড় করে ওঠে। তানিম, থাম, সামনে কেউ আছে। আসি দেখতে ঠিক তোর মতো। কে ফিরবে? তুই জানিস? তুই জানিস তুই কি করেছিলি? তুই? আমি
তুই আমায় ফেলে গেছিলি, মনে পড়ে? তানিম, দৌড়া, ফিরে আয়। হয়তো আমি কখনোই ফেলিনি আরিফ। তুই ভুলে গেছিস ওই দিন তুই বলেছিলি চলে যা, একা পার হ। আমি করেছিলাম, আর তুই হাসছিলি। সে ফিরেছে, তুই বেঁচে গেছিস। ব্যালেন্স দিতে হবে। না না, এটা বাস্তব না, এটা জাস্ট একটা দুঃস্বপ্ন। তুই ঠেলে দিয়েছিলি, তুই হাসছিলি। এখন তোর পালা, সিদ্ধান্ত নে, কে ফিরবে। আমি তো তখন বাচ্চা ছিলাম, আমি জানতাম না। তবু তুই ফিরে এসেছিলি। এখন আবার তোর পছন্দ করতে হবে। আমি এখানে থাকতে চাই না, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি দৌড়ালাম, একেবারের জন্য পিছনে তাকাইনি। আমি শুধু ছুটছিলাম যতক্ষণ না সেতুর শব্দ হারিয়ে যায়। আমার মনে হয় আমি ওকে ফেলে এসেছিলাম, কিন্তু আমার বিশ্বাস সে ওখানেই নেই। মাঝে মাঝে ফোনে নোটিফিকেশন আসে, তানিমের চ্যানেল থেকে লাইভ স্ট্রিম চলছে, কিন্তু খোলার পর কিছুই থাকে না। শুধু একটা স্ট্যাটিক স্ক্রিন আর একটা কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলে,